2026-এ পরিবর্তনের এই নির্বাচনে হুগলি জেলার ভূমিকা কেমন হতে চলেছে? হুগলি জেলার মোট 18টি আসনের মধ্যে কোন দল কতগুলি আসন পেতে চলেছে আজকের এই সমীক্ষা ভিডিওতে জানাতে চলেছি। হুগলি জেলায় মোট 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যেটি যে কোনো নির্বাচনে যে কোনো দলকে এগিয়ে বা কোণঠাসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ এই গুরুত্বপূর্ণ জেলার একটি ভিডিও বা সমীক্ষা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই ধরনেরই সমীক্ষা ভিডিওগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে আপনার জেলার এই ধরনের সমীক্ষা পেতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি কমেন্ট করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2026 সালে বিধানসভা নির্বাচনে ফলাফল জানানোর আগে আমরা চলে আসছি বেশ কয়েকটি গত নির্বাচনে হুগলি জেলার কেমন ফলাফল ছিল বা কোন দিকে ফলাফল ছিল। 2019 সালে প্রথমে চলে আসছি। 2019 সালটি ছিল যেটি লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচনে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথমবার পশ্চিমবঙ্গে কামব্যাক করেছিল। এবং 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলি জেলার 3টি আসন রয়েছে, যার মধ্যে রয়েছে হুগলি সদর এবং শ্রীরামপুর, আরামবাগ। এই 3টি আসন ছিল, যার মধ্যে একটি আসন পেয়েছিল ভারতীয় জনতা পার্টি, যেটি হচ্ছে হুগলি, যেখানে লকেট চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভারতীয় জনতা পার্টির হয়ে, এবং তিনি 46% ভোট পেয়েছিলেন বা ভোট শেয়ার পেয়েছিলেন। এবং রানার্স আপ হয়েছিল রত্না দে। একেবারে চমক হয়েছিল হুগলি জেলার এই আসনটি, যেখানে প্রথমবার বিজেপি বা ভারতীয় জনতা পার্টি লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল। জয়ের মার্জিন 73,000 ছিল, এবং বাকি দুটি আসনে ভারতীয় জনতা পার্টি পরাজিত হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। অর্থাৎ 2019 সালে লোকসভা নির্বাচনে হুগলি জেলার 3টি আসনের মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, একটি ভারতীয় জনতা পার্টি পেয়েছিল বা জয়লাভ করেছিল। এরপর আমরা 2021 সালে চলে আসছি। 2021 সালে বিধানসভা নির্বাচনে একেবারে কোণঠাসা ফলাফল এই আসনে হয়েছিল। হুগলি জেলার মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 13টি আসন জয়লাভ করেছিল, ভারতীয় জনতা পার্টি 4টি আসন জয়লাভ করেছিল, এবং সিপিএম 1টি আসন জয়লাভ করেছিল এই আসন থেকে বা এই জেলা থেকে। তৃণমূল কংগ্রেস 2021 সালে বিধানসভা নির্বাচনে একেবারে হুগলি জেলায় কামব্যাক করছে, যেখানে 13টি আসন তারা জয়লাভ করছে। বিজেপির ফলাফল আরও ভালো হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তারা কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গিয়েছিল 2021 সালে বিধানসভা নির্বাচনে। এরপর চলে আসছি আমরা 2023 সালে। 2023 সালে ছিল পঞ্চায়েত নির্বাচন, যেখানে হুগলি জেলার মোট 53টি আসন ছিল, যার মধ্যে তৃণমূল কংগ্রেস 51টি আসন জয়লাভ করেছিল, বিজেপি 2টি আসন পেয়েছিল, এবং লেফট বা সিপিএম ছিল 0 আসনে। অর্থাৎ এখানে কিন্তু 2023 সালেও তৃণমূল কংগ্রেস 51টি আসন পাচ্ছে, অর্থাৎ স্ট্রং কামব্যাক আবারও করছে এবং শক্ত ঘাঁটি হয়ে যাচ্ছে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের। 2023 সালে ফলাফল 21 সালে কামব্যাক করছে, 23 সালে কিন্তু তারা শক্ত ঘাঁটি করে ফেলছে হুগলি জেলাকে। 53টি আসনের মধ্যে 51টি আসন তারা কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ বিজেপি একেবারে ব্যাকফুটে চলে যাচ্ছে 23 সালে পঞ্চায়েত নির্বাচনে। 2024 সালে লোকসভা নির্বাচন ছিল, যেখানে কিন্তু আবারও তৃণমূল কংগ্রেস কামব্যাক করছে। 19 সালে একটি আসন পরাজিত হয়েছিল, সেখানে কিন্তু 2024 সালে লোকসভা নির্বাচনে 23 সালে তারা কিন্তু কামব্যাক করছে, এবং তারা 3টি আসনের মধ্যে 3টি জয়লাভ করছে। হুগলি আসনটি তারা পরাজিত হয়েছিল 19 সালে, সেটাও কিন্তু জয়লাভ করছে। রচনা ব্যানার্জি নতুন প্রার্থী দিয়েছিল, এবং সেখানে কিন্তু 2024 সালে তারা আবারও সেখানে জয়লাভ করছে, অর্থাৎ 19 সালে পরাজয়ের পর আবার কিন্তু সেখানে জয়লাভ করছে। আপনারা যদি দেখেন 19 থেকে 24 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস 19 সালের নির্বাচনে কিছুটা ডাউনফল হয়েছিল। তারপরে যে 3টি নির্বাচন হয়েছে হুগলি জেলাতে, হুগলি জেলার 3টি নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস স্ট্রং কামব্যাক করছে। আসছি 2026 সালে। 2026 সাল একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, পরিবর্তনের নির্বাচন বলা হচ্ছে, এবং এই 2026 সালের বিধানসভা নির্বাচনে হুগলি জেলার 18টি আসনের মধ্যে আমি প্রথমে সিট ওয়াইজ বলে দিচ্ছি কোন আসনে কে এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যে শক্ত ঘাঁটি রয়েছে 8টি আসন হুগলি জেলার, যেগুলি হচ্ছে আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা, হরিপাল, বলাগড়, চন্দননগর, জাঙ্গিপাড়া। এখানে সেফ জোন রয়েছে, যদিও ভারতীয় জনতা পার্টি এখানেও কিন্তু কামব্যাক করতে পারে। তো যে আসনগুলিতে বিজেপি চ্যালেঞ্জ করতে পারে তৃণমূল কংগ্রেসকে, সেগুলি হচ্ছে সপ্তগ্রাম, সিঙ্গুর, উত্তরপাড়া, পান্ডুয়া, চণ্ডীতলা। এই আসনগুলিতে কিন্তু বিজেপি চ্যালেঞ্জ করতে পারে তৃণমূল কংগ্রেসকে, একটা 50-50 চান্সের দিকে যেতে পারে এই আসনগুলি। এরপর চলে আসছি বিজেপি।
বিজেপি বেশ কয়েকটি আসনে কিন্তু বর্তমানে এগিয়ে রয়েছে, যার মধ্যে চুঁচুড়া রয়েছে, তারকেশ্বর রয়েছে, এছাড়াও ধনিয়াখালীতে 60-40 চান্স রয়েছে। 60% তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে এবং 40% বিজেপির দিকে রয়েছে ধনিয়াখালী আসনটি। এখানে কিন্তু বিজেপি নতুন একটি প্রার্থীকে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একেবারে তিনবার জয়লাভ করেছে বিধানসভা নির্বাচন। অসীমা পাত্র রয়েছে এখানে। ধনিয়াখালী কিন্তু 60-40 চান্সের দিকে রয়েছে। এরপর চলে আসছি 50-50 চান্স যে আসনগুলিতে রয়েছে। পোলবা দাঁতপুর, যেটা বললাম চুঁচুড়া, তারকেশ্বর আর ধনিয়াখালী রয়েছে, যেটা 60-40 মধ্যে আমি রাখছি। এরপর পান্ডুয়াতেও কিন্তু 50-50 চান্স রয়েছে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কিছুটা এগিয়ে থাকলেও পান্ডুয়া আসনটা বিজেপিও কিন্তু এখানে শক্ত ঘাঁটি তৈরি করেছে। সো এই আসনগুলি যেগুলি বললাম, চুঁচুড়া, তারকেশ্বর, ধনিয়াখালী, পোলবা দাঁতপুর, পান্ডুয়া, এই 5টি আসনে 50-50 চান্স রয়েছে বা বিজেপি কিছুটা হলেও স্লাইট এগিয়ে রয়েছে ধনিয়াখালী ছাড়া। ধনিয়াখালী 60-40 চান্স রয়েছে। এরপর চলে আসছি যে আসনগুলিতে একটা বদল দেখা যেতে চলেছে। পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা, সিঙ্গুর, এগুলিতে পরিবর্তনের আশা বা সম্ভাবনা রয়েছে। এই আসনগুলিতে চ্যালেঞ্জ করবে বিজেপি এবং এগুলির ফলাফল তৃণমূলের দিকেও যেতে পারে, বিজেপির দিকেও যেতে পারে। 50-50 চান্সের দিকে রয়েছে। 19, 21, 23, 24-এর যে ভোট শেয়ার রয়েছে তার ভিত্তিতে আমি এই আসনগুলি বললাম আপনাদের সমীক্ষা অনুযায়ী। ওভারঅল যদি আমরা প্রেডিকশন দেখি 2026-এ তৃণমূল কংগ্রেস 11 থেকে 13টি আসন, হুগলি জেলার 18টি আসনের মধ্যে পেতে চলেছে। ভারতীয় জনতা পার্টি ওভারঅল দেখতে গেলে 5 থেকে 7 বা 8টি আসন পেতে চলেছে। তো যদি ভিডিওটি বা প্রেডিকশনটি ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন, আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আমরা পরবর্তী ভিডিও যে জেলার কমেন্ট বেশি আসবে সেই জেলার করব।